আমার বাবা আমার ঠাকুমাকে খুব ভালোবাসতেন। ঠাকুমার নামেই আমার নাম রাখা হয়েছে, কারণ উনি আমাকেও অনেক ভালোবাসেন। ওনার নাম ছিল ভানুমতি। এই নাম আমাকে বিজয়বাড়ার স্কুল লাইফ থেকে লন্ডনে মাস্টার্স করা পর্যন্ত একটা অন্যরকম পরিচয় দিয়েছে। আমি হায়দ্রাবাদে থাকি, একটা অ্যাডভার্টাইজিং ফার্মে ডেলিভারি ম্যানেজার হিসেবে আছি। আমি মনে করি নিজেকে কনফিডেন্টলি প্রেজেন্ট করতে হলে ফিটনেস অনেক জরুরি। আমার ওয়েট সহজেই বেড়ে যায়, তাই ডায়েট মেনটেন করে চলি আমি। ক্যাফেটেরিয়ায় আড্ডায় সময় নষ্ট করার চেয়ে বেশি বিজনেস নিউজ দেখা আমি প্রেফার করি। ভানু, থ্যাংক ইউ ভেরি মাচ। কিসের জন্য? ভিয়েতনাম প্রজেক্টে আমাকে রেকমেন্ড করার জন্য তোমাকে ট্রিট দিতে চাই। তোমাকে দেয়া কাজ তুমি ভালো মতো করেছো, এই জন্যই অপরচুনিটি পেয়েছো। বেটার হবে তুমি তোমার কাজে মনোযোগী হও। কিন্তু তুমি তো আমার নাম রেফার করেছো। ওই জবটার জন্য একটা প্রোফাইলের দরকার ছিল, কারণ নাম না। ইনফ্যাক্ট আমি তো তোমার নামও জানি না। অফিস কলিগদের সাথে আমার পার্সোনাল কনভারসেশন একদমই পছন্দ না। আমি শুধু একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড লোকদের সাথে চলি, মিডিওকারদের সাথে তো কখনোই চলি না। লাইফ ইজ নাথিং বাট দ্য চয়েসেস উই মেক। আজ পর্যন্ত আমার লাইফে যা হয়েছে সেগুলো আমি চুজ করেছি। রাম, ওর সাথে আমার 5 বছর আগে একটা বিজনেস ট্রিপে পরিচয় হয়। আইডিয়াল বয়ফ্রেন্ড, গুড লুকিং, সাকসেসফুল অ্যান্ড রিচ। এমনটা না যে আমি মানি পারসন, কিন্তু আমার লাইফে ড্রামা করার কোনো শখ বা ইচ্ছে নেই। আর একটু পরে বিয়ে করব এ কথা বলারও চান্স নেই। আমার ইন্ডিপেন্ডেন্সের কি এক্সপায়ারি ডেট চলে এসেছে? তবে যে কোনো ডিসিশনের জন্য 5 বছর যথেষ্ট। এবার একটা নতুন অনুভূতি নিয়ে নতুন একটা পথে চলতে যাচ্ছি। যারা একটা সময় আপনাকে নিয়ে মজা করত, তারাই এখন আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে এবং আপনার ফিটনেসের রহস্য জানতে চাইবে। ডিমার্ক ফ্যাট কিলার 3 ভাবে কাজ করে। প্রথমত, এটা হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা সাইট্রিক ক্লিয়ার নামক চর্বি উৎপাদনকারী এনজাইমকে শেষ করে দেয়, যার কারণে আপনি অতিরিক্ত ক্ষুধা অনুভব করবেন না। এবং সাথে এটা চর্বি গলানোর কাজ শুরু করে দেয়, ফলে এটি কোলেস্টেরল এবং ফ্যাট উভয়কেই জমা হতে দেয় না। আমাদের এই প্রোডাক্ট ব্যবহারের পর কিছুদিনের মধ্যেই আপনার মেদভুঁড়ি কমে আসবে। তাহলে আর দেরি করছেন কেন? এখনই ডায়াল করুন নিচে লিংক দেওয়া এই নাম্বারে, আর মেদভুঁড়িকে বলে দিন চিরদিনের জন্য টাটা বাই বাই। হাই প্রজ্ঞা। কি রে ভানু, কি খবর বল? হ্যাঁ লিসেন, হ্যাঁ বল। 2 দিন পর থেকে আমার পিরিয়ড শুরু হবে। ওকে। অ্যাকচুয়ালি কিছুদিন স্কিপ করতে চাচ্ছি। কেন? রাম আসবে নাকি? ডিলে করতে চাচ্ছিস কেন? না রে, তাহলে? জার্মানি থেকে ক্লায়েন্ট আসছে আমার, ও অনেক কাজ থাকবে মাথার উপর। আচ্ছা। তো এর মধ্যে আমি আর স্ট্রেস নিতে চাচ্ছি না, ইউনো। ও আচ্ছা, বুঝি। আমি টেক্সট করে একটা মেডিসিনের নাম পাঠাচ্ছি। প্রবলেম হবে না তো? না না, প্রবলেম হবে না। হ্যাঁ, ওকে, মেসেজ করে দাও। সময় পেলে দেখা করিস। অফ কোর্স। Take ইউ টু, care. থ্যাঙ্কস, বাই। বাই। হে গাইস, হি ইজ হিয়ার। সবাই যাও যাও যাও। বেশি কুল হওয়ার দরকার নেই, ও তোমার জন্য ইউএসএ থেকে এসেছে। তোমরা দুজন একে অপরকে ডিজার্ভ করো। যাও গিয়ে দরজা খোলো। ভানু, আমি অন্য কাউকে পছন্দ করি। অন্য একটা মেয়ে এসেছে আমার জীবনে। কবে থেকে? কবে থেকে চলছে এসব রাম? প্রায় 3 মাস হয়েছে। আমি তোমাকে বেশ কয়েকদিন হলো বলতে চাচ্ছি, কিন্তু পারছি না। হ্যাং অন, 3 মাস ধরে? তুমি যেমন ভাবছো তেমন না ভানু, বিষয়টা পারিবারিকভাবেই হয়েছে। ভানু, আমি তোমার জন্য অনেক চেষ্টা করেছি। তোমার মায়ের সাথে আমার মায়ের কথা বলানোর চেষ্টা করেছি আমি। তুমি আমার মায়ের সাথে রুড হয়েছো। খোঁচা মেরে আমার বয়স জিজ্ঞেস করছিলেন, তো আমিও জিজ্ঞেস করলাম আপনার ছেলের বয়স কত। এটাতেই ওনার খারাপ লেগে গেছে, এতে আমি কি করব?
আই ক্যান হেল্প ইট। তো 3 মাস ধরে তুমি আর তোমার মা এটাই দেখছো, ওই মেয়ে বেটার নাকি আমি বেটার? জাস্ট শাট আপ ভানু প্লিজ। আই গেট ইট। 30 বছরের ইন্ডিপেন্ডেন্ট উমেন তো তোমার মায়ের জন্য প্যারা হবেই। ওনার এমন বৌমা দরকার যে কিনা ওনার পার্টি পে দেবে, টিভি সিরিয়াল দেখবে, ওনার সাথে গসিপ করবে, রাইট? আমার ফিউচার ওয়াইফ ইন্টেরিয়র ডিজাইনার। অ্যাজ ইফ আই কেয়ার। ওকে, এখন আমাকে অযথা গিল্টি ফিল করানোর চেষ্টা করো না। ইউনো ভানু, তুমি অদ্ভুত একটা মহিলা, এটা তুমিও জানো। আমাদের রিলেশনটা শুধু নামেই একটা রিলেশন ছিল। তুমি আমার থেকে শুধু সুবিধাটা নিয়েছো। তুমি বুঝে গেছো যে আমি রাগ করি না, আমি সব কিছু সহজে মেনে নিই। কিন্তু তুমি এটা কখনোই ভাবোনি যে আমারও এক্সপেকটেশন থাকতে পারে। এটা তোমার মাথায় আসেইনি। তুমি ভাবো যে তুমি খুব স্পেশাল, সবাই তোমাকে নিয়ে খুব হ্যাপি। কি এরকমই তো ভাবো না? তোমার তো আমাকে দরকার না, তোমার দরকার যে কোনো একটা পুরুষ যাকে তুমি শো অফ করে বেড়াবে। এর চেয়ে বেশিও না, কমও না। আর হ্যাঁ, আমি কম্পেয়ার করেছি ডেফিনেটলি, কিন্তু ডিসিশন নিতে বেশি সময় লাগেনি। জানো কেন? কারণ ও বিউটিফুল, কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং অলসো, আর যথেষ্ট পোলাইট। এর চাইতেও ইম্পর্ট্যান্ট, ওর বয়স 24। What a mess. Yep. How's it? Awesome. Really? দেখেছো আমি শিখে গেছি। কে ট্রেন করছে? Shut up. I did. তুমি শেখাও। No, no. ইন্টারনেট এখন থেকে তো ডিনাই শিখেছি। করবাই। Remember? What? টিমটা কেন আনছিলাম? হোয়াট? আই ফিল পারফেক্টলি ফাইন। আর আমি মুভড অনও করে ফেলেছি। আই ফিল বেটার। এমনিতে ওরই লস। ইউ নো হোয়াট? ভালো হয়েছে। 5 ইয়ার্স পর আই ফিল লাইট। ফাইনালি ওভার। কে বানিয়েছে? এ তো নিশ্চয়ই বানায়নি। হ্যাঁ, নাইস। আর তুমি কেন চকলেট খাচ্ছ? তোমার তো চকলেট পছন্দ না, তাই না? Cause breakfast এটাই। Chocolate is a stress buster. স্ট্রেস? হু স্ট্রেস? আই এম নট। I know you are not. আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ লিসেন, আমার অনেক কাজ বাকি আছে। শোনো, সরো সরো, তোমরা মজা করে প্যানকেক খাও। সন্ধ্যায় লেটস গো আউট, লেটস পার্টি। Okay. এই ওটিএমে যাবো, ঠিক আছে? No. হাই, Hey. আমাকে কেমন লাগছে? সুন্দর না? Yeah. কোথায় শপিং করেছো? প্রথমে নরমেট, তারপরে জিভিকে। আসলে আমি আমার পুরো লাইফটাকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। That's আমি good. লাইফে বোর হতে পারবো না, তাই টোটাল মেক ওভার করবো। আমার ক্লদিংস, আমার Yeah, লাইফস্টাইল। yeah, you're right. This one is nice. Remember আমরা লাস্ট টাইম যে শপিং করেছিলাম? হোয়াটস ইয়োর প্রবলেম রিকি? রিকি, তুই কি আমাকে হ্যাপি দেখতে পারিস না? তোর কি মনে হয় আমি মুভ অন করিনি? মুভ অন করেছি, ভালো মতোই করেছি। স্টুপিড কোথাকার। আই ডিজার্ভ সামবডি মাচ বেটার। Listen to me. তুমি ওর থেকে বেটার ডিজার্ভ করো। exactly. Forget him.
দিদি আরেকটু লবণ দেবো? দেখো তো। দাঁড়াও, মনে হচ্ছে লবণ কম হয়েছে। বাড়িতে কি কোনো মেহমান আসছে নাকি? হ্যাঁ দিদি, জয়া আন্টি আসবে, চাকরির জন্য হায়দ্রাবাদ যাবো তো তাই। শহরে কেন যাবে? এখানে তো ভালোই চাকরি করছো। আমার বস আমার জন্য খুশি হয়ে হায়দ্রাবাদে আরো ভালো একটা চাকরি দিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, এখন তো তোমার বিয়েরও বয়স হয়ে গেছে। কদিন আগে তো বিয়ের প্রস্তাব এলো, তোমার বাবাই না মানা করলো। আরে দিদি কি যেন পুড়ে যাচ্ছে। আরে যাও না, আমি এদিকে দেখছি। যাও, তুমি যাও যাও। দিদি শোনো না, আচ্ছা বুড়ি কোথায়? স্কুলে গেছে? ঘরে খুব দুষ্টুমি করছিল, তাই স্কুলে পাঠিয়ে দিয়েছি। দুপুরের মধ্যেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ও চলে আসলে ওকে কিন্তু এটা খেতে দেবে। আচ্ছা। দিদি টাকাটা আমি এখানে রাখলাম, ঠিক আছে? আসি। সাবধানে যেও। ঠিক আছে। দাদা ও শহরে কোথায় থাকবে? পাশের বাসার চানটি ও, আছে না, হ্যাঁ, ওর হ্যাঁ, ছোট হ্যাঁ। ভাইয়ের বাসায় থাকবে। জয়ন্তী চলে এসেছে। আরে? কেমন আছেন? আমি ঠিক আছি। কোথা থেকে আসলে? হাতে এটা কি? ও মা আমাকে আটা ভাঙানোর জন্য পাঠিয়েছিল। তোমার মা তোমার মতো শিক্ষিত ছেলেকে দিয়ে এই কাজ করাচ্ছে? এইটুকু তো করতেই হয়। আচ্ছা আপনারা কথা বলেন, আমি ফ্রেশ হয়ে আসি। দাদা, আমার বাড়ির পাশে কোকিলা আছে না, ওর বড় মেয়ের কথা মনে আছে? কি নাম যেন? মেয়েটা তো আগে পত্রিকা অফিসে কাজ করত, এখন শুনেছি বড় একটা অফিসে কাজ করে, মাসে 40,000 করে বেতন পায়। আমার মনে হয় আমাদের কিরণের সাথে ওই মেয়ের বিয়ে নিয়ে কথা বলা উচিত। দেখো, ওর কিন্তু দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, এখন বিয়ে না করলে কবে করবে? তুমি যদি বলো দাদা, আমি ওর বিয়ের কথা বলতে পারি। কেবলই নতুন চাকরি পেলো, কদিন পর না হয় বলবো। আচ্ছা, যখন প্রথম সম্বন্ধ নিয়ে আসছিল তখন তো তোমরা ছোট চাকরি করে বলে মানা করে দিছো, এখন যেই ভালো চাকরি পাইছে অমনি আবার তাকে নিয়ে মাতামাতি শুরু করে ওর দিছো। কথা কিছু মনে করিস না, ছেলেটা চাকরিতে আগে সেটেল হোক। হ্যাঁ ঠিক আছে দাদা। কি দেখতেছিস? আরে পুড়ে গেল নাকি? দেখি তো কি হলো। ছাড় তো, কিছুই হয়নি। এখানে বসে না থেকে তোর কাকার বাসায় যা, বিমার টাকাটা দিয়ে আয়, না হলে আবার তোর বাবাকে যেতে হবে। আমি শুনেছি বিয়ের পর তোমার সাথে জয়ান্টির খুব ঝগড়া হতো। আমি সব জানি, বাবা বলেছে। তুমি কিন্তু সবই সহ্য করে নিয়েছো। করছি শুধু তোর বাবার জন্য, কিন্তু এখন যদি আমার ছেলেকে নিয়ে কেউ কিছু বলে আমি চুপ থাকবো না। তবে একটা কথা বলতেই হচ্ছে, কি? রাগলেও তোমাকে সুন্দর লাগে। হয়েছে, আর পাম দিস না, এখন যা কাপড় গোছা, তাড়াতাড়ি যা। হুম। কি হয়েছে? যা, আরে যা। সবাই নিজ নিজ মালামাল সামলে রাখুন, ট্রেন কিছুক্ষণের মধ্যেই আবার যাত্রা শুরু করবে। একটা এলআইটি দিও তো। এই তোমাকে তো এর আগে কখনো দেখিনি। এখানে ফার্স্ট টাইম? হোয়াট ইউ থিঙ্ক? ফার্স্ট টাইম। তুমি আমাকে চেক আউট করছো, রাইট? তা একটু একটু করছিলাম।
ইউ ওয়ানা ডান্স? শিওর। আমি স্ট্রেঞ্জারের সাথে নাচি না, কিন্তু 6 ড্রিঙ্কসের পর আনএক্সপেক্টেড টাচ। আই হেট দিস। নিজেকে এই অবস্থায় দেখা আমি ঘেন্না করি। এই ব্রেকআপ সেলিব্রেশন আমার জন্য না, কিন্তু আমি বোধহয় আমার সেলফ রেসপেক্ট হারিয়েছি। আই মিস ইউ বাবা। আরে এ সময় আবার কে আইলো? আরে ভাই তুই আইসা পড়ছিস? কিরে বান্টি, সব ঠিক আছে হ্যাঁ তো? ঠিক, ভিতরে যা। আচ্ছা। ভাবছিলাম তোরে স্টেশনে আনতে যাব, কিন্তু পারলাম না, ঘুমাই পড়ছিলাম বুঝছিস। বাসার নিচে নামলে একটা মুদি দোকান আছে, আর পাশে টং, আর রাস্তার ওপারে আমার কোচিং সেন্টার। মন চাইলে পড়তে যাই, নাইলে টং দোকানে আড্ডা মারি। তারপর বল, বাসায় সব ঠিক আছে? আমার তো সব ঠিকই আছে। শোন, তোর বাবা তোকে বলতে বলছে তুই মন দিয়ে পড়াশোনা করে চাকরি নে। ওই বুড়াটা এখনো আমার পিছনে লেগে আছে। এই আমার চাকরির বয়স হয়েছে, হ্যাঁ হ্যাঁ, নিজে আমার বয়সে এনজয় করতে পারে নাই, আর আমি করলে বুড়া খালি খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে। কিন্তু আমি সব ঠিক করে রাখছি বুঝলি, আমার প্ল্যানিংই অন্যরকম। এইসব জব কইরা ছুটিতে বাড়ির যাইয়া জীবনে 24টা বাজাইতে চাই না ব্রো। এখনকার দিনে বুঝছস এইসব চলে না। তুই কোন জেনারেশনের ভাই? তোর বাবা চায় তুই সেটেল হ। উনি তোর ইনকামের ধার ধারে না, কিন্তু এটা বোঝার বুদ্ধি যদি তোর হতো, তোর বাবার ব্যবসার হালও তো ধরতে পারিস, তাহলে এই বয়সে একটু আরাম করতে পারতো। তোর এইসব জ্ঞান বিতরণ আমার কাছে করিস না, চান্টির কাছে কর। আমার ক্যারেক্টারে এইসব যায় না। আর আমি ওর মতো গাধা না যে কয়টা জমি আর কয়টা টাকার জন্য গ্রামের মেয়েরে বিয়ে করব। আমার লেভেল এত নিচে না ব্রো, আমার লেভেলটা অনেক ওপরে। আমার লং টার্ম প্ল্যান সম্পর্কে তোকে রাতে বলবো। তুই যে মাথা নষ্ট সেটা আমি হয়ে জানি। যাবে। যাই ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ ফ্রেশ হ। গরম পড়েছে আজকে। নাস্তায় কি খাবি? ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দেবো? ডিম পরোটা হলেই চলবে। এটুকু ঠিক আছে। আচ্ছা শোন, মানি ব্যাগ থেকে টাকা নিয়ে যা। আরে লাগবো না। আর হ্যাঁ, লেট করিস না। প্রথম দিন অফিসে দেরি করা যাবে না, তাড়াতাড়ি আয়। যা। পরোটা কি তেল দিয়া খাবি না তেল ছাড়া? যা পাস নিয়ে আয় তো। বাবা নিশ্চয়ই এটা তেল মেরে পাঠাইছে, হাসি ওস্তাদি শুরু করছে। ওকে, নাইস টু মিট ইউ। গুড, কাজ করো। থ্যাঙ্কস। জি, গুড মর্নিং স্যার। কল মি সুমির। প্রজেক্ট ম্যানেজারের সাথে তোমার ইন্ট্রোডিউস করে দেব। তোমার ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আসবো সুমির? হয় ভানু। হাই। দিস ইজ কিরণ। তোমার নতুন প্রজেক্টেও তোমাকে অ্যাসিস্ট করবে। হ্যালো ম্যাডাম, আমি কিরণ চন্দ্র। দিস ফার্স্ট টাইম আই এম গাইডলাইন্সের ব্যাপারে তোমার কোনো নলেজ আছে? ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম। কল মি ভানু। ওকে, থ্যাংক ইউ সুমির। পরিচয় পর্ব শেষ? নো ম্যাডাম, আই উইল। কল মি ভানু। কিন্তু নাম ধরে কিভাবে? আই ওয়ান্ট ইউ টু কল মি ভানু। আপনার পুরো নামটা কি? এটা জেনে কি করবে? নিজের কাজে কনসেন্ট্রেট করো। ওকে ওকে। পুরো গাইডলাইন দেখে নিও। আজকে একজন ক্লায়েন্ট কল করবে। আই ওয়ান্ট ইউ টু টেক দ্য কল। আমার ইংরেজি তো একটু দুর্বল ম্যাডাম, আপনি যদি আমার হয়ে একটু ম্যানেজ করে নিতেন। হ্যাঁ, হোয়াট?
এতদিন ধরে আমিই ম্যানেজ করছি। হেল্প করার জন্য তোমাকে রাখা হয়েছে। যদি আমাকেই সব করতে হয় তোমার দরকার কি? I just can't believe it. হ্যাঁ বল মুন্নি। কি রে, ঘুমাচ্ছিলি নাকি? হ্যাঁ কোনো সমস্যা নেই, বল। তোর সাথে কথা বলার ছিল। একটা ছেলে আছে, দুলাভাইয়ের বন্ধু। ওকে। শোন না, ও গড। সোশ্যাল মিডিয়াতে তোর ছবি দেখে তোর সাথে দেখা করতে চাচ্ছে। এই প্লিজ, আমার ডেটে যাওয়ার কোনো ইচ্ছা নেই, ভাল লাগে না। আচ্ছা, আমি তোকে ওর নাম্বার পাঠাচ্ছি, বাকিটা তোর ইচ্ছা। ওকে, বাই। অপরচুনিটিজের পেছনে ছোটার মতো বোকা আমি নই, কিন্তু ছেড়ে দেব তেমন বোকাও আমি নই। একজন স্ট্রেঞ্জারের সাথে দেখা করতে যাচ্ছি, আজব তো লাগবেই। মাঝে মাঝে অস্থির লাগে যখন কোনো ছেলে আমার দিকে না তাকায়। Am I not beautiful enough? আসলে মুন্নিকে আমি কখনো না করতে পারি না। জানি আমি, তুমি ওকে কখনোই না করো না। MBA ফ্রম সিম্বিওসিস, পুনে। কাজিন আর ভাই ব্রাদারদের সাথে মিলে বাকফিক্স নামে একটা কোম্পানি খুলেছি। মোবাইল পেমেন্ট গেটওয়েজের জন্য ব্যাক এন্ড সাপোর্ট প্রোভাইড করি। 2016 Startup of the Year Global Times, and I was called to Michigan University to share my story. কোম্পানি আমরা পাবলিক করে দেব very soon. Well, that's the good side of me. Smoke করি, রঙে খারাপ তো ব্যায়াম করি, to let my lungs breathe. Thanks. শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নন স্টপ ড্রিঙ্ক করি। বন্ধুরাও চলে আসে এনজয়মেন্টের জন্য। বেশ টাকা আর্ন করে ফেলেছি। The idea is to keep it simple. Work hard, enjoy, nothing more. Oh, নিজের ব্যাপারে বলো। তুমি এই শহরে কেন এলে? কার ডেলিভারির জন্য এসেছিলাম। C43 AMZ Mercedes. Which color? Black. জানতাম। কিভাবে? Just a guess. তো তুমি আমার ব্যাপারে কি ভাবলে? Honestly, কিছুই না। কিছু না কেন? ভানু, ও মাই গড, ইটস ইউ। মীরা, হাই। How are you? গুড গুড। অনেক বছর পর তোর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। Same here. এই যে আমার বাচ্চা রায়হান। কত বড় হয়ে গেছে ও। বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়। ও ও হাই। আরে এক মিনিট দাঁড়া। ভানু আর আমি তো ছোটবেলা থেকেই দুজনকে চিনি। আর বিরোজপুরে আমরা তো পাশাপাশিই থাকতাম। আমাদের জন্মদিনও কিন্তু 4 দিনের গ্যাপে। হ্যাঁ। এই শিশির কোথায়? এই তো চলে এসেছে। এই ভানু, কেমন আছো? হাই, কি খবর? গুড। How are you? এই রাম ব্রো, কেমন আছো? জোস মানিয়েছে। সো তোমাদের বিয়ে কবে হচ্ছে? দাওয়াত দিবা না? 30 ইয়ার্সে লেট ম্যারেজ করছো, ডেস্টিনেশন ওয়েডিং তো চাই। ঠিক আছে, আমরা কিন্তু তোমার বিয়েতে অনেক এনজয় করব। এনিওয়েজ, তোমরা হয়তো ব্যস্ত আছো, আমরা এখন আসি। হ্যাঁ, ভালো Okay, থাকিস। see you. দেখা Bye. হবে। ভালো বিষয়গুলোর খবর জানি না, কিন্তু খারাপ খবরগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারি আমি। দুইজনকে হায়ার করতে হবে সমীর, আর ডেডলাইন আগাতে হবে। সিনিয়র রিসোর্স আমরা এখন এফোর্ড করতে পারবো না ভানু। আমাদের বেঞ্চ স্ট্রেংথ আগে থেকেই ফুল। ভানু, হাউ অ্যাবাউট কিরণ? হ্যাঁ, আমরা ওকে ট্রেন করতে পারি। ইউ টেক কেয়ার অফ ইট। আমি একদম ঠিক আছি।
ভানু আছে না, আমাকে গাইড করছে। তুমি চিন্তা করো না। আচ্ছা, এই ভানুটা কে? ভানু ছেলে না, ও আমার কলিগ, একটা মেয়ে, ভানুমতি। নামটা তো বেশ সুন্দর। আরে না না, সে তো খুবই। ও মা, পরে কল করছে, আমার একটু কাজ আছে। আরে গেটই লক হয়ে গেছে। ভানু, কেমিস্ট্রি মিটিং এর রিপোর্ট লাগবে? ব্লু প্রিন্ট ক্লোজিং এর আগে কোনো ক্লায়েন্ট মিটিং আছে? সাদ্দাম বলল যে মিটিং হওয়ার সম্ভাবনা আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, রিপোর্টস এপিএসসি আর ইএমইএ কি দুটো একসাথে লাগবে? আপনি বলেননি তো। শোনো কিরণ, আমাদের সাথে ক্লায়েন্টের কেমিস্ট্রি মিটিং হবে, আর আমি যা বলবো তুমি তাই করবে, বুঝছো? সব কিছু ভালো করে স্টাডি করে আসবে, আন্ডারস্ট্যান্ড? ASAP। আর সাদ্দামের কোনো হেল্প নেবে না। সেট। কিন্তু ভানু, সাদ্দাম বলল যে কিন্তু আপনি যে ASAP এর কথা বললেন, তার মানেটা কি বলবেন তো? কিরণ, তুমি কিন্তু। হাই গাইস, হোয়াটস আপ? হাউজ ইউ ডে? হরিবল। আর এই ঘাড় নিয়ে তো আই কান্ট ইভেন মুভ। সকাল থেকে 3বার স্প্রে লাগিয়েছি, কাজ হয়নি, ইরিটেটিং। তোমরাই বলো কি করলে সারাদিন? কিছুই না, ঘরেই চিল করছি আর কি। আর জানো, আমার অফিসে একটা পাগল ছেলে এসেছে। রিয়েলি? নো, তুই যেমনটা ভাবছিস তেমন না। ওকে আমি ট্রেন করছি। ওর নাম হচ্ছে কিরণ, ও তেনালি থেকে এসেছে। তুমি নিশ্চয়ই এন্টারটেইন হচ্ছ। নো রিয়েলি, আমার এই সব এন্টারটেনমেন্ট চাই না। আর তোর যদি এই এন্টারটেনমেন্ট চাই তাহলে তুই আমার অফিসে চলে আয় না। ডুড, ও ঠিক মতো ইংলিশও জানে না, আর ওকে আমার ট্রেন করতে হচ্ছে। ব্যাপারটা কিউট ভানু। আরে এ তো ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে। ওর সাহস কত, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। রিয়েলি? অ্যাকসেপ্ট করে নি। ধর রিকি, হ্যাঁ এদিকে আয়। দেখে আসি। এর ছবিগুলো দেখ। হুম, আরে এর ছবিগুলো দেখ, দোকান থেকে এডিট করেছে মনে হয়। ওকে প্লিজ একবার বাসায় ইনভাইট করো। নো, আমি ওকে ধারে কাছেও চাই না। ওয়াই? নিয়ে আসো না, অনেক মজা হবে। রিকি বলো না, প্লিজ নিয়ে আসো। নো, আমার বাসায় তোকে আমি ডাকবোই না। এইসব প্যারা আমি আমার জীবনে নিতে চাই না। শোনো, কোটেশন পলাশকে মেল করে দিও আর আমাকে সিসি করে দিও, ওকে? এই অ্যাকসেপ্টেন্স ডেটা তুমি কেন রেডি করছো? এটা তো অনুর করার কথা। হয়েছে কি, উনি তো আজকে ছুটি নিয়েছেন আর এই কাজের জন্য কাউকে বলে যাননি, আর আমাদের হাতে সময়ও নেই, তাই আমি নিজে থেকেই কাজটা করে দিচ্ছি। ঠিক আছে, ক্লায়েন্টের কল নিয়ে চলো। কস্টিং রিপোর্ট রেডি? হুম। অ্যাকসেপ্টেন্স ডেটাও রেডি আছে তো? আজকেও তুমি কলে কথা বলবে না। আর কতদিন তুমি এভাবে করবে? আমি না থাকলে তখন কল করলে কি করবে? হাই টিম, হাউ আর ইউ? হেই ভানু, কস্টিং নাম্বারসের অবস্থা কি? এই হ্যালো স্যার। হেই, হাউ আর ইউ? গুড স্যার। গুড গুড। প্রজেক্ট ফাইল আমি চেক করেছি, দে লুক ফাইন। I have already sent an email and CC'd to Tracy as well. I can send it to you again if you like. অ্যাকসেপ্টেন্স ডেটা কি রেডি হয়েছে? No, Tim, that's gonna take a while because we have 4 days off, so nobody is in office right now. কেন সবাই ছুটিতে? Yeah. কোনো অকেশন কি আছে? Yeah, actually it's Posh Sankranti. It's like the Christmas you have. It's a big festival in this part of the world. So everybody goes out for 4 days back to their hometown. তুমি আর তোমার অ্যাসিস্ট্যান্ট ছুটি নিয়ে নাও। Thanks, Tim. এনজয় ইওর See you ফেস্টিভ্যাল। on Monday. Bye. বাই বাই। আমি আপনার মতো ইংলিশ বলতে পারি না, কিন্তু বুঝতে পারি। ক্লায়েন্ট যেহেতু বলে দিল, তাহলে আর দেরি করে লাভ কি?
আমি আজকে রাতের বাসেই বাড়িতে চলে যাই, তাহলে কাল সকালে ঘি দিয়ে পরোটা খেতে পারবো। উৎসবের সময় বিজয়ওয়াড়া যেতে বাসে ট্রেনে একই সময় লাগে। আমি বরং বান্টির গাড়ি নিয়ে নেই, যাওয়ার সময় আপনাকে ড্রপ করব। ওই সঞ্জু, হ্যাঁ বল। বিজয় অর্ডার 2টা টিকিট বুক কর। দেখ ভাই সিজন চলে, এখন টিকিট পাওয়া সম্ভব না। যত টাকা লাগে আমি দিমু, আর্জেন্ট বেটা। এত আর্জেন্ট কাহিনী কি? কোনো পার্টি আছে নাকি? হ্যাঁ, আরে এখানেই করে ফেল। আরে বেটা, এটা আমার লেগা না, কিরণের লেগা। ও চলে গেলেই আমরা পার্টি করবো। কিরণ, ও কবে আসলো? তুই বেশি কথা কইস না তো, তোরে যেটা কইছি সেটা কর। ঠিক আছে, আধা ঘন্টা সময় দে। হ্যাঁ। আর শোন, কিছু লাগলে এখনই বইলা দে। গাড়িতে ওঠার পর কোনো কিছু চাইলে কিন্তু আর সম্ভব না। আরে ওগুলো আমি সামলাই নিমু। আচ্ছা তুই সন্ধ্যে ফ্রি আসোস? পার্টি দিবি না? হ্যাঁ? আগেই বের হয়ে যাব। আসার সময় জোগাড়গুলোরেও নিয়ে আইস, হ্যাঁ? তারপর রাতে একদম ফুল টু পার্টি করবো, হ্যাঁ? আরে ফুল মাস্তি হবে আজকে, চল। হ্যাঁ, টাইম মতো চলে আইস, অনেক মজা হইব। বাই। গোয়া? হ্যাঁ কিন্তু তোমরা কখন গেলে আমাকে তো বললে না। আরে তোমাকেও বলতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো তুমি বিজি আছো, তাই আর কি। হ্যাঁ ছিলাম তো, কিন্তু আমাকে আর কিরণকে দুজনকেই ছুটি দিয়েছে ক্লায়েন্ট। চিল গাইস, হ্যাভ ফান। তোমরা আসার পরে তাহলে দেখা হচ্ছে। মর্নিং ফ্লাইটে চলে আসো। না না, তুই আর রিকি টাইম স্পেন্ড কর, আমি কাবাবের মধ্যে হাড্ডি হতে চাই না। ঠিক আছে, ফিরে আসার পরে দেখা হচ্ছে। তোমরা তাহলে উইকেন্ড এনজয় করো। ওকে, বাই। ইউ টেক কেয়ার। বাই। প্রথমে একাকিত্ব আমার ভালোই লাগতো, কিন্তু এখন এই একাকিত্ব কুড়ে কুড়ে খাচ্ছে। নিজেকে প্রশ্ন করা তো আর বন্ধ করতে পারি না। ভাই জলদি চল, বাস সাইডে দিব। শোন, যত কিছুই হোক বাথরুমে বসে সিগারেট খাবি না। ঠিক আছে। শোন, নিজের খেয়াল রাখিস। তুই আমার সাথে গেলে খুব ভালো হতো, তোর বাবাও খুশি হয়ে আরে যায়। বেটা বাদ দে, আমার অলরেডি প্ল্যান আছে। কালকে একটা দাওয়াতে যাবো, বুঝছস? তুই আমাদের নিয়ে একদম প্যারা খাইস না। আমি কি আন্টির সাথে তোর ব্যাপারে কথা বলবো? আরে বলারই দরকার নাই। ভানুর মিস কল। ভান? হ্যালো, হুজ দিস? কিরণ? হ্যাঁ ভানু, আপনি কল করেছিলেন? আরে না, টাচ লেগে চলে গেছে। বাদ দাও তো, কোথায় তুমি? আমি তো বাস স্ট্যান্ডে, এখনই ছাড়বে। এই শোন, দোকান বন্ধ হওয়ার আগে 2 বোতল নিয়ে আয়। ঠিক আছে। একটু হোল্ড কর, সুরেশ ফোন দিছে। হ্যাঁ, আমি এটাই চিন্তা করছিলাম, আমার কি বাড়ি যাওয়া উচিত নাকি। আমি আপনাকে বলেছিলাম না একটু বাড়িতে ঘুরে আসুন, আপনার বাবা মাও খুশি হয়ে যেত। হ্যাঁ ঠিকই বলেছ। যদি 5টায় রওনা দিই তাহলে কয়টায় বিজয়বাড়া পৌঁছাবো? আরামসে 10টা বাজে পৌঁছে যাব। ওকে, 5টায় দেখা হচ্ছে। ঠিক আছে। আর কতক্ষণ? মনে হয় আমারই রেখা আইতে হইব, ওর উপর আমার একদম বিশ্বাস নেই। জলদি কর না ভাই। লগে জনিরেও আনিস, হ্যাঁ? আচ্ছা আরে বেটা জলদি আয়। চল আমার সাথে চল। কই? ভানু কল দিয়েছিল না? হ্যাঁ। ভানু আর আমি তোর গাড়ি নিয়ে বিজয়ওয়াড়া যাব। হ্যাঁ? ঠিক আছে, আয়। আরে আয় না। হ্যাঁ, কি হয়েছে কস সঞ্জু? তুই আসবি কি না বল? হয় আইতাছি, এই আয় না, কিন্তু প্ল্যান ক্যান্সেল। তাড়াতাড়ি কর, তাহলে পার্টির কি হবে? দেরি হচ্ছে। পার্টি? তুই একটা কাজ কর, কি? বাসা থেকে নাইমা ডাইনে সোজা যাবি, তারপর বামে শেষ মাথায় ঝোপ পাবি, ঝোপে যায় পার্টি কর, যা। কি? আপনার বাবা কি করেন? কনস্ট্রাকশন বিজনেস। ও আচ্ছা, আর মা?
আমার খুব ভালো লাগছে। আমার সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে নতুন চাকরির কথা শোনার জন্য। আপনি জানেন, গ্রামে আমাদের একটা গোপন জায়গা আছে যেখানে আমরা বন্ধুরা আড্ডা মারি। ওদের নিয়ে ড্রিঙ্ক পার্টিও ওখানেই হবে। হ্যাঁ, আর তোমার বন্ধুদের কি বলবে? তোমাকে অনেক টর্চার করছি আমরা, অনেক কাজ করাচ্ছি। আরে না না, সেটা কেন বলবো? আমার অফিস আমার খুব পছন্দ হয়েছে। জয়েন করার পর থেকেই পজিটিভ ফিল পেয়েছি। অফিসের সবাই অনেক শিক্ষিত আর খুব বুদ্ধিমান। আমি ওনাদের সাথে কাজ করতে পারলে অনেক কিছু শিখতে পারবো। অভাবের কারণে লাইফে আমি অনেক কিছু শিখতেও পারিনি, তবে অফিসে এত নতুন কিছু শিখছি, আমার খুব ভালো লাগছে। আমি তোমাকে নতুন প্রজেক্টের জন্য প্রীতির কাছ থেকে কেটে নিতে বলেছিলাম, ওইটার খবর কি? উনি বলেছে ছুটির পর এসে শুরু করবে। ওকে, ফরগেট ইট। আমি তোমাকে কেটে দিয়ে দেব, ছুটির পরে কাজ শুরু করব। আচ্ছা, আপনার নাম কি আপনার পছন্দ? হ্যাঁ, কেন? কেন? আমার মনে হয় আপনার নাম আপনার সাথে স্যুট করে না। তাহলে কোনটা স্যুট করে? অঞ্জলি, প্রিয়দর্শিনী, বিলাসী, শাগুফতা। আর তোমার হওয়া উচিত সৃজন, গোপাল, মানিক, রবি, জগদীশ। তোমার নাম তোমাকে স্যুট করে। কিরণ বেশ সুন্দর। নামটাকে পেটেন্ট করিয়ে নাও। হুম। 3 মাসের মধ্যে এই প্রথম আপনার হাসি দেখলাম। উৎসবের সময় আমার খুব ভালো লাগে। চারিদিকে এত সাজানো গোছানো, খুব সুন্দর। মোটামুটি সবাই নতুন ড্রেস পরে আর প্রিয়জনদেরকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়ে যায়। এটা? হ্যাঁ, এইটা আমার বাড়ি। তুমি গাড়ি ভেতরেই পার্ক করতে পারবে। প্ল্যান কি তোমার? ফেস্টিভ্যালের পরে ফিরে আসবে নাকি উইকেন্ডে ওখানে কাটিয়ে আসবে? আরে না, আসলে বাবা মা আমার জন্য মেয়ে দেখছে তো, আর এর মধ্যে হয়তো বিয়ে ঠিকও হয়ে যাবে। তবে আমার মা না মেয়ের ব্যাকগ্রাউন্ড চেক করছে ভালো করে, এই জন্যই এত সময় লাগছে। যদি সেটা ঠিক হয়ে যায় তাহলে হয়তো ডেট ফিক্সড হয়ে যাবে। সব মিলিয়ে উৎসব শেষ হয়ে গেলে আমি চলে আসব, চাইলে আপনাকেও নিয়ে যাব। আমার সাথে যাওয়ার প্ল্যান করো না, তুমি যাও, আমি আমারটা নিজেই বুঝে নেব। তোমার ওজন তো বেড়ে গেছে। সব মায়েরা বলে তুমি শুকিয়ে গেছো, আর তুমি? তোমার বয়সী মেয়েরা বিয়ে করে সুখের সংসার করছে, তুমি কি করছো? মোটা হয়ে গেছি, তাই বিয়ে হবে না নাকি? বেশি জেদ করলে তো হবেই না। আমার সাথে কথাই বলো না তুমি। কথাই বলা যায় না। আচ্ছা রাম, আর তুমি কি আচ্ছা বাদ দাও, যা হয়েছে হয়েছে। তুমি যাকে চেয়েছো সে তো চলে গেছে, এখন আমাদের দেখার সুযোগ দাও। মা, তুমি কথাই বলো না, যাও তো মা তুমি।
তোমার ওজন বেড়ে গেছে। হ্যাঁ, অফিসে অনেক কাজ থাকে, মেনটেন করার সময় পাচ্ছি না। ব্রেকআপের কষ্ট খাবার খেয়ে ভুলোচ্ছ? এমন কি সিচুয়েশন হলো যে দেখাই করা যাবে না? সিচুয়েশন যেটাই হোক না কেন, আমার সাথে যেই প্রবলেমই থাকুক না কেন, ও আমাকে কিভাবে বলতে পারে যে আমার বয়স বেশি? আগে তো বয়স প্রবলেম ছিল না, এখন হঠাৎ করেই প্রবলেম। বাই দ্য ওয়ে, ও তো আমার বয়সী। তার মানে বলতে চাচ্ছ তুমি ওকে ছাড়া থাকতে পারবে? তো থাকো। আমি আমার মাকে সরল মনে প্রার্থনা করতে দেখেছি। এটা দেখে আমার ওর কথা মনে পড়ল। জানি না কিভাবে কথাটা বলেছিল, কিন্তু কথাটা খাঁটি ছিল। হি ইজ মিডিওকার ফর শিওর, কিন্তু ইন্টারেস্টিং বটে। এই যে ম্যাডাম, এটা আপনার জন্য, আমাদের শহরের জিলাপি ফেমাস। থ্যাংক ইউ কিরণ। এই নিন, এটা আপনার জন্য, আর এটা ভাবির জন্য। এত কিছু এনেছো, থ্যাঙ্কস। আরে কোনো ব্যাপার না। ও, আপনি চলে আসছেন? আপনি তো ওইভাবে বাড়িতে যান না, ভাবলাম 2-1 দিন থেকেই আসবেন। এই নিন। এটা কি? এটা আমাদের গ্রামের একটা বিখ্যাত খাবার, আমার মা নিজে হাতে বানিয়েছেন। আর এটা জিলাপি, এটাও কিন্তু খেতেই হবে। লাঞ্চের মধ্যে আমাকে SOW মেইল করো। হ্যাঁ? আর লাঞ্চের পরে রিপোর্ট নিয়ে কাজ করো। হ্যাঁ। আই নিড এভরিথিং বাই COB। COB? ক্লোজ অফ বিজনেস। এই মেল তুমি রেডি করেছো? হ্যাঁ। কিরণ, তোমার বাড়ির লোকজন কেমন আছে? ওরা তো ভালোই আছে, বলেছে আমার নাকি এখানে স্যুট করেছে। বলে কি আমি নাকি ফর্সা হয়ে গেছি। ঠিকই বলেছে। ব্রেকে কথা হবে, হ্যাঁ? হ্যাঁ রমেশ, কেমন আছিস তুই? না দেখা করেই চলে গেলি? আরে দোস্ত, ছুটি কম ছিল তো, তাই সবার সাথে দেখা করতেই পারিনি। ফেস্টিভ্যালের জন্য আসছি। হ্যাঁ হ্যাঁ, উৎসবের জন্যই, সাথে আর একটা কাজও ছিল, পরে বলবো না। বিয়ে করে ফেলছিস নাকি? বিয়ে ঠিক হবে আর তোকে বলবো না? ঘটনা কি বলতো? ওখানে গিয়ে খুব বিজি হয়ে গেছি। আচ্ছা শোন, এখন ফোন রাখ, আমি অফিসে। সামনের মাস পর্যন্ত কোনো লিভ পাবে না তুমি। যদি কোনো সারপ্রাইজ লিভ প্ল্যান করে থাকো তাহলে ভুলে যাও। কিন্তু কি হয়েছে? আমার বাবা মাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। 2 মাস আগে ট্রেনের টিকিটও কেটে রেখেছি। ঠিক আছে। ফ্রাইডে যে মানডেতে চলে আসতে পারবে তো? হ্যাঁ, আমি শুক্রবারে যাব আর সোমবার সোজা অফিসে আসব। আমি ওইটাই বলেছি। আপনি আমাকে বলেছিলেন ফিরে এসে ট্রেনিং এর কথা মনে করাতে। গ্রামে যখন ছিলাম তখন ভাবতাম যে শহরের মানুষ কেন তো দেরি করে বাড়ি ফেরে, এখন বুঝতে পারছি। একবার বিয়ে হয়ে গেলে তুমিও কাজ শেষ করে সন্ধ্যার মধ্যেই ভাববে কাজ শেষ হোক না হোক কিভাবে তাড়াতাড়ি কাজ শেষ করে বউয়ের কাছে ফিরে যাওয়া যায়। আচ্ছা বলো না, তোমার বিয়ে কবে? কি আর বলবো, দুঃখের কথা, আমার তো এখন জীবনে বিয়ে আছে কি নেই সেটাই বুঝতে পারছি না। কি সমস্যা? কেন? যে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিল সে মেয়েদেরকে বলেছিল আমার বয়স 29। আমি তো এসব কিছুই জানতাম না, কিন্তু আমি যখন সব শুনলাম তারপরেই না বুঝতে পারলাম। মানে? ওই মেয়ে মানা করে দিয়েছে, আমি নাকি ওর থেকে অনেক বড়। আচ্ছা, তোমার বয়সের জন্য মেয়েটা তোমাকে না করে দিল? ডিনারের প্ল্যান কি? আমার ট্রিট। চলো, তোমার বাইক এখানেই রেখে যাও। সেটা বলতে হবে না, আমি জানি আমার কথা শুনে আপনার কষ্ট লেগেছে। কাম ইন। না, আমি এখানে ঠিক আছি। ছাদে যাবে? ঠিক আছে, দাঁড়াও।
চিয়ার্স। তুমি কি খাও না? তো আমাকে বলনি কেন? ভাবলাম আপনি মেয়ে হয়ে একা খাবেন। শুধু ছেলেরাই খেতে পারবে আর মেয়েরা খেতে পারবে না, এটা কোথাও লেখা আছে? ইটস অল হিয়ার। কিছু বলতে চাও? ঘরে ওরা কি আপনার বন্ধু? ওরা তো জিঙ্কির সাথে ব্যাঙ্গালোরে দেখা হয়েছে সুইমিং ক্লাস করতে গিয়ে। আর রিকি ওর বয়ফ্রেন্ড, 1 বছর ধরে লিভিংয়ে আছে। ওরা বিয়ে করবে কবে? কি জানি, যখন দুইজন মানুষ নিজের পছন্দ অনুযায়ী কোনো ডিসিশন নেয় সেটা খারাপ না। আপনি এত ইন্টেলেকচুয়াল কথা বলেন, আপনাকে দেখে আমার মনে হয়েছিল মেয়েরাও এত ইন্টেলেকচুয়াল হতে পারে। না না, আমি আসলে নেগেটিভ না, পজিটিভ সেন্সে বলছি। এটা একটা কমপ্লিমেন্ট। সো ফাইনালি তোমাকে একটা মেয়ে রিজেক্ট করে দিয়েছে আর তুমি ফেরত এসেছো, দ্যাটস ইট। মেয়ে হয়েছে তাতে কি, ওরও তো একটা পছন্দ আছে। আর আমি জানি যে আমি দেখতে অতটা ভালো না। 33 বছর পর্যন্ত আমি তো আমার গ্রাম থেকে বেরোতেই পারিনি, আর আমার কাছে তেমন কোনো টাকাও ছিল না। এর মানে এই না যে আমি নিজে কোনো কিছু বুঝি না। আসলে আমি অনেক পরিশ্রম করতে পারি, আর আমার যা আছে তাতেই আমি খুশি। এগুলো সব কিছু মেনে নিয়ে কোনো মেয়ে আমার সাথে অ্যাডজাস্ট করতে পারলে তাতেই আমি খুশি হব। বাইরের মানুষ কি বললো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু নিজের মানুষ অবজ্ঞা করলে তাতে আমার খুব কষ্ট হয়। সবাই মনে করে আমি নিজে থেকে বিয়েতে না করি, কিন্তু কে না চায় বলেন তার জীবনে একটা ভালো সঙ্গী হোক। আচ্ছা কিরণ, তুমি হিন্দি পারো? খুব কম বুঝি আর কি। ইংলিশ? হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি তোমার এফবি আইডি দেখেছি, পিকচারগুলো অসম, স্পেশালি ওই মেয়েটার সাথে ছবিটা। কে সে? আসলে মেয়েটা কিস করে নাই, আমার বন্ধু সফটওয়্যার, ওর কাছে এমন সফটওয়্যার আছে যেটা দিয়ে বানিয়ে দিয়েছে। ওটা এডিট পিক ছিল? হ্যাঁ। আমরা তো বুঝতেই পারিনি। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নেই? না নেই, আই এম লুকিং ফর ম্যারেজ। ডিরেক্ট ম্যারেজ? ইয়েস, ডাইরেক্ট ম্যারেজ। নট ইভেন হাফ গার্লফ্রেন্ড? নো, অনলি ম্যারেজ। এক্সপেরিয়েন্স ছাড়াই ম্যারেজ? কি শুরু করলে? কি করব, ওর জন্য চিন্তা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। কিরণ, কিছু মনে করো না। জিঙ্কি আর রিকি দুজনেই হাই ছিল, আদারওয়াইজ ওরা ভেরি সুইট। না না, কোনো ব্যাপার না। ওরা তো আসলে আমার মতো মানুষ দেখেনি, আমি তো ওদের থেকে একটু আলাদাই। তবে ওদের জুটিটা কিন্তু ভালোই মানিয়েছে। মেয়েটার হাইট ভালো না, তবে কিন্তু চেহারা একটা ব্যাপার আছে। তুমি সবসময় এরকম পজিটিভ কিভাবে থাকো? বোর হয়ে যাও না? ওরে বাবা, আমি এত গভীরে গিয়ে ভাবতে পারি না, ভয় লাগে। আমি যেমন হাসি থামাতে পারি না, আবার কান্নার উপরও কোনো কন্ট্রোল নেই। মায়ের মতো যখন আমি ছোট ছিলাম তখন সবাই বকতো যে আমি মেয়েদের মতো কেন কাঁদি। এমনকি আমার ছোট বোনও এই বলে খেপাতো। ও, তোমার একটা বোনও আছে? ও আর আমাদের সাথে নেই। ওর এক ছেলের সাথে প্রেম হয়েছিল, পরে ওর সাথে পালিয়ে গেছে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। ওই ঘটনার পর বাবা খুব ভেঙে পড়েছিল। আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু এখন মনে হয় ওর এসব কারণেই আমার বিয়ে হচ্ছে না। তোমাকে একটা উপদেশ দেই, বস হিসেবে না, বন্ধু ভেবে। যদি কাউকে ভালোবাসো তুমি, তার সম্মান করো, আর সম্মান করো তার পছন্দগুলোকেও।
এই কারে দাওস বেটা? কাউকে না। তাই নাকি? আমার তো মনে হয় তুই কাউরে নিয়ে ফালতু কিছু ভাবতাছস। বন্ধু শোন, যেভাবেই হোক ইংলিশ স্পোকেন শিখতে চাই। তোর বয়স জানি কত বলছিলি? 35? আরে না বেটা, হ্যাঁ, বুঝছি বুঝছি। এতদিন ধরে তোমার ইংলিশ শেখা লাগলো না, এখন হুট করে তোমার ইংলিশ শেখা লাগবো? বেচারি ভানু, আমি ইংলিশে কথা বলতে পারি না বলে সব ক্লায়েন্টের ফোন ওকেই ডিল করতে হয়। ও এর লেগা? তার মানে তুমি এখন আস্তে আস্তে ইংলিশ শিখবা, তাই তো? যাতে ক্লায়েন্টের সাথে কথা কইতে সুবিধা হয়। এইটা দেখে তোমার বস খুশি হইয়া যাইব, খুশি হইয়া তোমারে আমেরিকায় পাঠাইয়া দিব। তারপর সুন্দর একটা বিদেশি মাইয়া দেখা তুমি বিয়া করবা। তারপর তোমার ঘর হইব, ছোট ছোট বাচ্চা হইব। বাচ্চাগুলো আমারে কল দিয়া ইংলিশে কথা কইব, তাই না? এফবিতে তোদের ফ্যামিলি ফটো দেখা লাভ রিয়াক্ট দেবো, তাই তো? আচ্ছা, মনে মনে এত কিছু ভাইবা রাখছোস আর এমন ভাব দেখাইতেছস যাতে তুই কিছুই বোঝস না। দুধে তো আর তুলসী পাতা আইছে। এত ফালতু কথা বলতেছিস কেন? আরে বেটা, খিদার ছোটা আমার মাথায় এইসব কথাই ঘুরতেছে। অর্ডার করা হয়েছে, চলে আসবে। রাগ করছিস কেন? আরে বেটা, আমার আরো ঝামেলা আছে। কয়েকদিন ধরে বন্ধুগুলো আমার পাত্তা দেওয়া বন্ধ করে দিছে। তুই আর আগে সবাই আমার বাসায় কি সুন্দর সিল করতো, আর এখন ওগো কি জানি হয়েছে, আইতেই চায় না। ও আবার মাইন্ড করলো নাকি? আমি বুঝে গেছি। হ্যাঁ, এটা আমার জন্যই তো। হ্যাঁ, আর তার উপর আমি তোদের থেকে বয়সে একটু বড়, এই জন্যই সমস্যা হচ্ছে। হ্যাঁ। শিট, ফাইনালি ও বুঝে গেছে। তাহলে একটা কাজ কর, প্রথমে কি হয়েছে সেটা ভুলে যা। কাল আমরা বাজারে যাব আর ক্যারাম বোর্ড কিনবো। এই থার্সডে সন্ধ্যায় সবাই মিলে গরম গরম সিঙ্গারা বানায় খাবো, সিঙ্গারা আর ক্যারাম খেলবো। আর শুক্রবারের দিন আমরা সবাই মিলে শিশু পার্ক, চিড়িয়াখানা, বিড়লা মন্দির, ওয়ান্ডারল্যান্ড, জু পার্ক, মিনি পার্ক, আইম্যাক্স আর হাতে সময় থাকলে আমরা সিনেমাও দেখে নিতে পারি। হাই, হাই, হোয়াটসঅ্যাপ? কি? চকলেট মিল্ক। ওয়াও, চকলেট মিল্কশেক। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওর চকলেট মিল্কশেক খুব পছন্দ। এ তুই হায়দ্রাবাদ আইসিস কয়দিন হয়েছে? 3 মাস তো হলোই। আর ততদিন কই থাকছস? কেন, তোর কাছে? তুই কি জানোস আমার কোন খাবার পছন্দ? হ্যাঁ, আরে তুই তো সবকিছুই খাস। কিরণ শোনো, চলো, আমরা অনেক লেট হয়ে গেছি। এই ট্রাফিকের মধ্যে আরে আমাদের এটা পৌঁছাতে নিয়ে নাও। হবে। চলো। শোন না ভাই, তুই আরেকটা অর্ডার করে বসে হ্যাঁ, বসে হ্যাঁ, খা। ঠিক আছে ঠিক আছে, তুই যা। তুই ডিনারও করে নিস, আমি খেয়ে Okay, আসবো। bye. বাই। আর কি দেবো স্যার? One more chocolate milkshake with chocolate chips, with extra chocolate and with extra cream. চকলেট শেষ হয়ে গেছে স্যার, ভ্যানিলা হবে, দেবো? ভ্যানিলা? ফাইজলামি করেন? সরি স্যার। এটা চিপস খাওয়ার সময় না, তাহলে কি খাবি? এখন গরম গরম পাকোড়া খাওয়ার সময়। আচ্ছা, তাহলে যা নিয়ে আয়। কিরণ শোনো, তুমি অ্যাকাউন্ট ডেটা সেন্ড করে দিয়েছো? হ্যাঁ, সেন্ড তো করে দিয়েছি আর রিপ্লাইও দিয়েছি। ঠিক আছে, চলো বাইরে যাই। আমরা দুজন? কেন যাবে না? আচ্ছা, আমরা পরে খেলবো না? হ্যাঁ, এটা কার বাড়ি? তুমি এখানেই বসো, আমি ভিতর থেকে আসছি। ওকে?
কত ইমোশন দেখছিলাম যেটাই আমি ইউজ টু ছিলাম না। এই যে ছেলেটা আমার সামনে, ওর জীবন আমার চাইতে অনেক আলাদা। এরকম হবে ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ। তুমি হ্যাপি তো না? যদি আমাদের আশেপাশের মানুষ হ্যাপি থাকে তো আমরাও হ্যাপি থাকব। আমার মনে আছে এটা আমাকে কে বলেছিল, ওর নাম কি যেন ছিল? ও হ্যাঁ, কিরণ, তাই না? তুমি তোমার বোনকে অনেক মিস করতে, যে তোমাকে বোঝে সে ইজিলি জেনে যাবে। কিন্তু কেউ আমাকে এভাবে বোঝেনি। আমি আবারও বুঝে গেলাম আমি ছেলেদের বুঝি না। পরের দিন আমি নতুন এক কিরণকে দেখলাম। অনেস্টলি আমার রাগ হওয়ার কথা ছিল, কিন্তু এরকমটা হলো না। কিরণ, প্রিন্ট আউট করেছো? তুমি এই ড্রামা বন্ধ করবে নাকি সিরিয়াল বানাবে? ও যাই করুক না কেন আমার ভালোই লাগে। আমার মনে হয় আমি ওকে পছন্দ করতে শুরু করেছি। মেয়েদের না হিউমারাস ছেলে পছন্দ। তোমাকে হাসতে বলিনি আমি, অন্যকে হাসাও। কথা বলার সময় আরেকটু হাসলেও পারো। এভাবেই মাঝে মাঝে না ফিলোসফারের মতো কথা বলো। Hi, Robi. Hi. How are you? I'm good. How's the project going on? ভালোই চলছে। Is it on time? Yes. Great. I'm glad you like the work. Thank you. Yeah, okay. Okay, I'll call you later. Bye. Good morning, Shumir. মর্নিং। আচ্ছা, আমি তোমার অ্যাপ্রিসিয়েশন মেল দেখেছি, ভালো হয়েছে।
থ্যাংক ইউ সমীর। সমীর কিরণও না এই প্রজেক্টে অনেক হেল্প করেছে আমার সাথে। ও হাফ ক্রেডিট তো পায় অবশ্যই। গুড জব ভানু। ও টু মাচ। কিরণকে আমার দেখতে বেশ ভালো লাগে। শুধু ওই না, যারা মন থেকে হাসে তাদের সবাইকে আমার দেখতে ভালো লাগে। আর সুন্দরকে দেখতে কার না ভালো লাগে? হ্যালো, হ্যাঁ হ্যালো, কই তুই? কান্ট্রি ক্লাবে আছি। তুই না করলে অফিসের পর আমার বাসায় আইবি? আরে রাস্তায় ওই রাকিবের সাথে দেখা হয়ে গেল। আমার কি এত গাধা পাইছস? আমি বুঝি না। কিরণ যেদিন থেকে আইছে সেদিন থেকে তোরা আমার লগে এডি শুরু করছস। আরে রাকিব জোর করলো, কি করব বল? ফাজলামো করা বন্ধ কর। জীবনটাই তেজপাতা হয়ে গেছে। কিরে, কি অবস্থা? এখানে কি করছিস? হ্যাঁ, সিগারেট তো উল্টে খাচ্ছিস, সোজা করে নে। আমি এনে আছি, তোরে কে বলছে? কেউ না, তোর গন্ধ শুকতে শুকতে চলে আসছে। একা একা একটু উপরে এসে সিল করবো, সেটাও করতে দেস না। ও, আমার অফিস কলিগ লাঞ্চের জন্য আমাকে বাইরে নিয়ে গিয়েছিল। দেখ ছবিগুলো, দেখ এটা, দেখ দেখ দেখ, সুন্দর না? ভালো করে দেখ। নাইস না? ভানুর হাসিটা সুন্দর না? আমাদের কেমন লাগছে? আরে এটা দেখ না, এইটা দেখ, এই ছবিটা। আমি কখনো কাউরে ফ্রিতে অ্যাডভাইস দিই না, বুঝছস? তোরে আমি কিছু কইতাম না, কিন্তু তুই ইদানিং যা শুরু করছস তাতে আমি আর কিছু না কইয়া পারলাম না। আমার কথা বুঝতাছস? তুই বুঝতাছস তুই কই যাইতাছস? থাক, আমি কিছু কইলেই তুই রাগ করবি। দেখ ভাই, তুই আমার থেকে বয়সে বড়। তোর বয়স কত? 35? আরে কি বলিস, 33 তো। হ্যাঁ, 35 আর 33-এর মধ্যে কোনো পার্থক্য নাই। 33 বয়সে অনেক বেশি, কোনো অংশেই কম না। তুই ভাবস আমি তোর থেকে অনেক ছোট, আমি কিছুই বুঝি না, কিন্তু আমি সবই বুঝি, বুঝছস? তোর হাব ভাব 2 দিনে কত চেঞ্জ হয়েছে আমি দেখি না? মাথায় যে তিলক দিতি সেটা কই? ফেসিয়াল করো, বডি বিল্ডিং করো, খুব উঠতাছো তাই না? আমি কি চোখে পট্টি দিয়া রাখি? সব ওই মায়ের জন্য করতেছস তাই না? আরে এভাবে বলিস না, কোনো মেয়েকে নিয়ে এভাবে কথা বলতে নেই। ও, এখন আমি খারাপ? তুই আমার কথা মনোযোগ দিয়া শোন। যে মেয়ের বিয়ে 22 বছরে হয় সে কিউট, আর যে মেয়ের বিয়ে 26 বছরে হয় সে কনফিউজড, আর যে মেয়ের বিয়ে 30 বছর বয়সেও হয়নি সে কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড? ওই হিসাব করলে তো আমিও ওর কাতারেই পড়ি। তোর অপরচুনিটি আসে নাই কারণ তোর ডিলে হয়েছে। বয়স যদিও একটু বেশি, কিন্তু ওর মন ছোটদের মতো। এজন্যই ওকে এত সুন্দর লাগে। ও অফিসের সব প্রবলেমগুলো কত সুন্দরভাবে সলভ করে ফেলে। ওকে দেখে আমার অনেক প্রাউড ফিল হয়। আমি এখনো ওর কথা শুনে মুগ্ধ হয়ে যাই। ভানু খুব সুন্দর পরিবেশে বড় হয়েছে। ওর বাবা মা ওকে খুব যত্ন করেই বড় করে তুলেছে। আয় বান্টি, আয় বস, এখানে বস। ঘরে নিয়ে আইছে। আরে আয় না, হ্যাঁ বস। হাই আচ্ছা তোমরা বান্টি। কথা বলো, আমি আসছি। ঠিক আছে, 2 মিনিট আসি। হ্যাঁ, হাই বান্টি, হ্যাঁ। তোমার কোর্স কেমন যাচ্ছে? কোর্স আসলে বোরিং ভানু। মার্কেটে বেশি লেডি লেকচারার নাই তো তাই। ইউর ফানি। হ্যাঁ, এইটা তো কোনো ফানই না। আমার বন্ধু যখন থাকে তখন আরো ফান হয়। বুঝতেই তো পারছো কি ধরনের ফান। আমরা বন্ধুরা অনেক এনজয় করতাম। ওর কথা কিছু মনে করবেন না, ওর মুখে যা আসে তাই বলতে থাকে, ইগনোর করুন।
কিরণের সেন্স অফ হিউমার আসলে সিক্স সেন্সের মতো কাজ করে, আমরা বুঝতেও পারবো না কখন এটা কাজ করে। বাট হি ইজ গুড অ্যাকচুয়ালি, অফিসে তো সবাইকে হাসায়। আমার তো ওর কথা শুনা সবসময় আউটডেটেড মনে হয়, মানুষ ওর কথা কেমনে হাসে? হ্যাঁ, তুমি তোমার বাবার বিজনেস সামলাবে নাকি অন্য কোনো প্ল্যান আছে? আসলে এসব জব বিজনেস এসবের আগে না ভানু, আমি একটা রোমান্টিক লাইফ প্ল্যান করছি। আর এইসব বিষয়ে আমি কিরণকে বলিনি, কারণ ওকে যদি একবার বলি তাহলে ও আমার বাপের মতো শাসন করা শুরু করবে। এই ছবির তখন অনেক ক্রেজ ছিল, আমরা কলেজ বাঙ্ক করে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা তুমি এই ফিল্মের কথাই বলতেছো না? হ্যাঁ, খুশি। হ্যাঁ, এই ফিল্মের সময় তুমি কলেজে পড়তা? হ্যাঁ। তার মানে তুমি ওই জেনারেশনের? তুমি তোমার বার্থ সার্টিফিকেট দেখাইতে পারবা? বলো তো, তোমার জন্মের সময় কি পৌরসভার অফিস ছিল? তার মানে তুমি এতদিনে আটা দিয়ে কাজ চালাইছো? আবার বলতো শর্ট শর্ট বলে তুমি বোকা বানাইতেছো। না, আমি সব তুমি আমার মুখ বন্ধ করতে পারবো না, আমি সব কয়ে দেবো। ও মা, এই ছাড়ো ছাড়ো, আমি সব কয়ে দেবো, যতই মারো আমারে। এই বান্টি, কি হয়েছে? ভানু কই? কিছু না, বয়স নিয়ে একটা ছোট ঝামেলা হয়েছে, তাই চলে গেছে। আর কি বলেছিস? ম্যাডামের মেইনটেনেন্স অনেক বেশি, ওর এজ আর কভারেজের মধ্যে কোনো কানেকশন আছে কি? আমার মতো বাচ্চারা কয় ও এই ফিল্ম কলেজে থাকতে দেখছে। আমি নিশ্চিত তুই জিগাইলে তোরে 3-4 বছর কমায় করবো। ওকে তো আমরা ইনভাইট করেছি। সবসময় ফালতু কথা, যা মদারু কথা। দোস্ত, আমিও তো খাইতে আইছিলাম। ঠিকই হয়েছে ব্যাপারটা, তাই না? হেই হোয়াটস আপ? হেই কিরণ, আসো ভেতরে আসো। ভেতরে এসো, কাম 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 সিট। তোমাকে তো ইদানিং দেখাই যায় না, থাকো কোথায়? আসো না কেন? ফ্রি থাকলে চলে আসবে। তোমাকে হ্যান্ডসাম লাগছে, স্মার্ট লাগছে না? কি ব্যাপার? তেমন কিছু না, আজ ভানু ডিনারের জন্য গিয়েছিল। আমার বন্ধু বান্টি আছে না, ও তো মদ খেলে উল্টাপাল্টা বলে, ওর সাথে একটু কথা কাটাকাটি করে না খেয়েই চলে আসছে, তাই খাবারটা নিয়ে এলাম। ওকে একটু দিয়ে দিও। আগে বলো, তোমাদের মধ্যে আসলে কি চলছে? লুক এট হিম, কত চেঞ্জ হয়ে গেছে। লাস্ট টাইম কেমন লাগছিল আর এখন দেখো, ওর বডি ল্যাঙ্গুয়েজ আর ফ্যাশন সেন্স একদম চেঞ্জ হয়ে গেছে। ভিলেজ বয় টু হ্যান্ডসাম বয়। Can you ask you one question? Yeah. You look both good. দারুণ, নাইস নাইস। তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে, শুধু এই লিভিং রিলেশনশিপটা আমি বুঝি না। তবে আমি যাকে ভালোবাসি তার থেকে দূরে থাকতে আমার একদমই ভালো লাগে না। এই আমি কি তোমাদের মন খারাপ করে দিলাম? কিরণ, কিরণ বাবু, ইউ নো হোয়াট, তুমি কিউট আর অনেক ভালো। থ্যাংক ইউ। সো সুইট। ভানু এটা বলে, কিন্তু ভানু সারাদিন না খেয়ে আছে। আমার আর আমার বন্ধুর কারণে ও শুধু শুধু কষ্ট পাচ্ছে। ও আসলে ওকে এটা দিয়ে দিও, ঠিক আছে? এই নাও। আসলে সব বান্টির জন্য হয়েছে। ভানুর একটুতেই মুড সুইং হচ্ছে। কিছুদিন আগে ওর ব্রেকআপ হয়েছে, ও সবার সামনে হ্যাপি থাকার অ্যাক্টিং করছে, বাট উই নো শি ইজ নট হ্যাপি। ওকে সিরিয়াসলি নিও না প্লিজ। আচ্ছা, আমি তাহলে আসি। তবে ওকে খেতে দিও। বাই কিরণ। বাই। টেক গুড কেয়ার। নাইট। Forget it, Nimi. Next mail পড়ো। Dear Mr. Ram,
প্লিজ মেইলের অ্যাটাচড ফাইলে আপনার আপকামিং ইভেন্টের 500 গেস্টের লিস্ট ও ডিটেলস দেখে নিন। স্থান হেরিটেজ আওয়ালি মরিশাস। অ্যাটাচমেন্ট ওপেন করতে হবে না, তুমি তো এমনিতেই সব জানো। রাম, ড্যাড ফোন করেছে, কথা বলো না। হ্যাঁ ড্যাড। প্রিন্সেস কোথায় আছিস? প্রীতম আঙ্কেলের প্ল্যানের জন্য আমি আমার ডিজাইনস দেখাচ্ছিলাম। বাসায় কখন ফিরবি? আজকে আসতে একটু লেট হবে, বিয়ের আগে আমার সব কাজ শেষ করতে হবে। সো ওকে, টেক কেয়ার। ওকে বাই। কি সমস্যা, হাসো কেন? যখন বলেছিলে বিয়ের খরচ শেয়ার করবে তখন আমার বাবা ভেবেছিল তুমি একটা জেন্টলম্যান। যদি জানতে পারে বিয়ের আগে আমাকে হোটেলে নিয়ে এসেছো, জানো কি হবে? মরিশাসে মানুষ হানিমুন করতে যায়, বিয়ে করতে না। আমার জন্য শুধু হানিমুনই এনাফ না, বিয়েও করতে হবে। দ্যাট টু উইথ অনলি দোজ পিপল হু রিয়েলি ম্যাটার টু আস। রাম, তুমি ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য যে প্ল্যান করছো তার অন্তত একটা ডকুমেন্টারি হওয়া উচিত। আর ইউ মেকিং ফান অফ মি? তোমার নিজের স্যুটের মেজারমেন্টটাও আমাকে দেখতে হয়। সো ইরেসপন্সিবল। আমি আমার লাইফটা তোমার হাতে তুলে দিয়েছি, জানি না কি হবে। কার মুখে কি কথা? আমার গাড়িতে যখন ধাক্কা লাগছিল তখন তুমি লিপস্টিক লাগাচ্ছিলে। ওইটা লিপস্টিক ছিল না, লিপ বাম ছিল। তোমাকে পিক আপ অ্যান্ড ড্রপ করতেই মনে হয় আমার ইউএসএ তে আসা। নিমি, নিমি, আমি তোমাকে ডাকছি। What the hell is happening, Ram? ভানু মেইল করেছে, ও তোমার সাথে প্যাচ আপ করতে চায়। দাঁড়াও দেখছি। Wait, do you have anything to do with her? এখনই ক্লিয়ার করো। একদমই না বেবি, তুমি জানো। Don't touch. এখনই সবকিছু ক্লিয়ার করো। তুমি কি চাও, আমি কি করব? Call her. কি? I said call her, Ram. Ram. ওকে ফাইন। ভানু, নাম্বারটা দেখেই তোমার বোঝা উচিত ছিল তুমি কার সাথে কথা বলছো। বাট স্টিল আমি তোমাকে আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার নাম নিমি, রামস ফিয়ন্সে। যারা নিজের সুবিধা অনুযায়ী ব্রেকআপ করে তাদের সাথে কথা বলা আমাকে শেখানো হয়নি, বুঝেছো? তোমার সাথে যেহেতু কথা বলছি তাহলে শুনে রাখো, পার্টনার্স কোনো পালতু জানোয়ার না ভানু। তোমার মতো মেয়েকে ডেট করুক বা কল করুক, আমার মতো মেয়ের ভ্যালু রাম ভালো করে জানে। এটা আমি বলিনি, রাম নিজে বলেছে। চাইলে রামের কাছ থেকে শুনে নাও। থ্যাংক ইউ সো মাচ। চকলেট শেক তোমার প্রিয়। কে তুমি? আই এম আস্কিং ইউ, কে তুমি? আমার ল্যাপটপ ধরেছো কেন? আমার আইডি থেকে মেল করেছো? সাইবার ক্রাইমে কমপ্লেন করলে তোমার জেল হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছিল তোমাকে হেল্প করি, যেন তোমার ক্যারিয়ারটা আগায়। ইউ জাস্ট ডিসকাস্টিং। তোমার যোগ্যতা ওয়াচম্যান কিংবা সিকিউরিটি গার্ড হওয়ার। দেখিয়ে দিয়েছো তোমার ছোট মেন্টালিটি। আমার লাইফে ইন্টারফেয়ার করার তুমি কেউ না। আপনি আমার বোনকে ফোন করে আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছিলেন, তাই আমি ভেবেছিলাম আমি যদি। তুমি আর আমি কি এক? আমি তোমাকে সেকেন্ড বার দেখতেও চাই না। যেখানে তুমি থাকবে সেখানে আমি থাকবো না। শুধু বিয়ে করার জন্য এই জবটা দরকার তোমার, কিন্তু আমার না।
হয়েছে বাবা? আমি এমন কেন মা? কি হয়েছে? এই যে এরকম কিরণ চন্দ্র, এ যুগে এরকম নাম কারো হয়? তোর নামটা কত সুন্দর জানিস বাবা। আমার মনে হয় আমি যদি হায়দ্রাবাদ না যেতাম তাহলেই ভালো হতো, সত্যি বলছি। আমি আমার সামর্থ্যের বাইরে কখনো কোনো কিছু চাইনি মা, অথচ আমি কি করলাম? আমি সত্যি ভানুকে ভালোবাসি মা, সত্যি ভানুকে ভালোবাসি। Cheers. একটা কথা বলো না বাবা, যদি আমার কোনো ভাই থাকতো তুমি কি এমনই থাকতে? What do you think? আই ডাউট। তোমার জন্মের দিনই ডিসাইড করেছিলাম আমার আর কোনো সন্তান চাই না। জানো, তোমার মা এখনো আমাকে বলে আমাদের একটা ছেলে সন্তান হলে ভালো হতো। আচ্ছা আমাকে বলো তো, নিজের পছন্দ নিয়ে এত কনফিউজড কেন? জিঙ্কি তোমাকে কল করেছিল তাই না? আমি ভয় পাচ্ছি বাবা, মানুষ কি বলবে। কি নাম ওর? ওর নাম কিরণ। তোমার মনে আছে তোমার ছোট কাকার ডাক নাম কি? ওর নামও কিরণ। নাম আর পার্সোনালিটি একেবারেই মিসম্যাচ। কিরণ আঙ্কেল তো কুল আছে, কিন্তু কিরণও ভালো তারপরেও ইন হিজ ওন ওয়ে। ও অনেক ভালো ছেলে বাবা, আমি ওর সাথে খুব খারাপ আচরণ করেছি। আই অ্যাকচুয়ালি লাভ হিম। ওকে তো যে কেউ পছন্দ করবে। তাহলে প্রবলেম কোথায়? যাও ওকে যে সরি বলো। ও তো এখানে নেই, গ্রামের বাড়ি চলে গেছে। ও যেখানে আছে সেখানেই যাও, যে তোমার মনের কথা খুলে বলো। আই ট্রাস্ট ইউ। হ্যালো চিঙ্কি, গেট রেডি। আমরা আজ যাচ্ছি ওর বাড়ি। কখন? এখনই। নাও? এখনই? সকালে গেলেই তো পারো। সকাল পর্যন্ত আই কান্ট ওয়েট। পাঁচ বছরের একটা সম্পর্ককে ভুলতে আমার 5 মিনিটও লাগেনি, কিন্তু যেই মানুষটাকে মাত্র আমি 6 মাসের জন্য চিনি, তার জন্য আমি গভীর রাতে 300 কিলোমিটার ট্রাভেল করছি। আমাকে দেখে যে কেউ জাজমেন্টাল হয়ে যাবে, লজিক্যালি রাইট, কিন্তু আমি এখন ভাবার মতো কোনো পজিশনেই নেই। ডোন্ট ওভার থিঙ্ক। তোমার পজিশনে আমি থাকলে হয়তো আমি এটাই করতাম। হ্যাপিনেস সবার জন্য সমান না, এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। আমার হ্যাপিনেস কোথায় শুধুমাত্র কিরণ জানে, কিন্তু আজ আমি ওর জন্য না, নিজের জন্য ওর কাছে যাচ্ছি। No.
তুমি হায়দ্রাবাদ থেকে চলে এলে যে? আপনি কেন এখানে এসেছেন? এভাবে কেন কথা বলছো তুমি? ঠিকভাবে বলো না। আমি ঠিক করেই কথা বলছি। আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। আমি একাই থাকতে চাই। আপনি যান, আপনি চলে যান। ওকে, তুমি অনেক রেগে আছো আমার উপর। ওকে লিসেন কিরণ, আই এম রিয়েলি সরি। আমি সত্যি পাগলের মতো ব্যবহার করেছি। তুমি একটা কথাও বলনি তখন। আমার এতটুকু তো বোঝা উচিত ছিল। আপনার যা বলা তা তো বলেছেন, এখন যান। তুমি এভাবে কখনো আমার সাথে কথা বলেছো? আমি মাঝরাতে এখানে এসেছি তাই অপমান করবে? আপনাকে যে কষ্ট দিয়েছে তার কথা শোনার দরকার নেই আপনার। প্লিজ আপনি এখন চলে যান। আমাদের যখন প্রথম দেখা তখন কেমন ছিলে? তুমি অনেক হ্যাপি ছিলে, পেশেন্ট, প্লেজেন্ট, জয়ফুল, পুরো অফিসের সাথে। আমার মনে হয়েছিল তুমি স্পেশাল। অ্যাকচুয়ালি আমি তোমাকে স্পেশাল ট্রিটও করেছি, তুমি বোঝনি। লুক এট মি, 2 দিন ধরে গোসলও করিনি, খাইও নি এখনো। হায়দ্রাবাদ থেকে এখানে এসেছি মাঝরাতে। তুমি ছাড়া আমাকে কেউ টলারেট করতে পারবে না। আমি জানি তুমি একটা ভালো ছেলে, কিন্তু আমিও খারাপ না। আমার একটু সেলফ রেসপেক্ট বেশি। আমি কোনোভাবেই আপনার যোগ্য না। আমি খুব সাধারণ মানুষ। আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই যাকে আমি ডিজার্ভ করি। প্লিজ, আপনার প্রতি ওই ফিলিংস আর আমার নেই। রামকে মেল পাঠিয়েছো, এতেও এতটা কষ্ট পাইনি যতটা না এটা জেনে কষ্ট পেয়েছি যে তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই না। হবে কেমন করে? আমার নামই তো পছন্দ না তোমার। আমার মনে আছে তুমি বলেছিলে ভানুমতি। এই যুগে এমন নাম কি কারো হয়? তোমার একটা ইয়াং মেয়ে চাই না? হ্যাঁ, আমি তোমাকে কি বলে ডাকবো? কিরণই ডাকবো। এই নামটাই তোমাকে স্যুট করে। বলছি এখনই পেটেন্ট করিয়ে নাও। ভানুমতি কিরণ চন্দ্র, এটাই বেশি সুন্দর। এটা পেটেন্ট করে নেই।